আল্লাহর নবী বলেন, উম্মতরে মাহে রমজান আসলে তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও ব্যক্তি আছে যারা ইফতার করানোর মতো কোনো সামর্থ্য রাখে না। নবীজি বললেন, যদি ইফতার করাইতে সামর্থ্য না হয় তাহলে অন্তত এক পেয়ালা দুধ দিয়ে হলেও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী এবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ খাওয়ানোর মতো কোনো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী এবার বলেন, হুজুর, আমাদের ভিতরে এমনও গরিব সাহাবী আছে যারা একটা খেজুর খাবে এমন সামর্থ্য নাই। প্রিয় উপস্থিতি, সামনে মাহে রমজান। রমজানের কথাগুলি বলছিলাম, বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। মূল আলোচনার দিকে ফিরে যাই। এই উম্মতকে আল্লাহ এতটা মর্যাদা দিলেন, এতটা সম্মান আল্লাহ দিলেন, মাহে রমজানের কথায় বলে দিয়ে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত, মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান নেকি দেওয়া হবে। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য নেকি মাহে রমজানে আমার আল্লাহ দিয়ে দিবে। আপনাদের কাছে একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যাই। বলে, কি বুদ্ধি? বুদ্ধিখানা হলো, আপনারা অনেকেই গত 11 মাসে অনেক নামাজ কাজা করে ফেলছেন। হয়েছে না ভাই? নামাজ কাজা হয়েছে না? তো নামাজ যেহেতু কাজা হয়েছে, আপনি যতই কাজা আদায় করেন, কিন্তু কাজা আদায় করলেও ফরজের সমতুল্য নেকি আর আপনাকে দেওয়া হবে না। এই রমজান আপনার মৌসুম। এই রমজানে আপনি গনে 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 যদি বেশি বেশি নফল নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নফল নামাজ পড়লে একটা ফরজ, 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য নেকি হবে। 1 রাকাত নফল পড়লে 1 রাকাত ফরজের সমতুল্য নেকি হবে। 100 রাকাত নফল পড়লে 100 রাকাত ফরজের নেকি হয়ে যাবে। 1000 রাকাত ফরজের নেকি আমলনামায় দেওয়া হবে। জবান বন্ধ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান আসতেছে, ইফতার করাবেন, মানুষে খাওয়াবেন। ছোট্ট একটা বুদ্ধি শিখিয়ে দিই। জীবনে অনেক ভালো কাজ করছেন, রমজানে একটা ভালো কাজ করেন। কিছু মধ্যবিত্ত আছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, ভিক্ষাও করতে পারে না, চাইতেও পারে না, কাজও পায় না। আছে না ভাই? এরকম মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে। যদি সম্ভবপর হয় গোপনে তাদের বাড়িতে কিছু ইফতারির প্যাকেজ দিয়ে আসবেন, যদি আল্লাহ আপনার সামর্থ্য দেয়। ভাই আমার, এমন কিছু কাজ করেন যেগুলি মানুষের স্মরণীয় বরণীয় হয়ে থাকবে, দিল ভালো থাকবে, আপনার ইমান একিন সুন্দর হবে, দোয়া পাবেন। এই কাজগুলি করেন, ভালো কাজ করেন, ভালো কাজ করেন, উত্তম কাজ করেন। আকাম কুকাম আদামে বাদামে আজরে বাজরে কাজ করেন না, উত্তম কাজ করেন। সামনে রমজান আসতেছে। রমজানের 2টা কথা বলবো। মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত। কষ্ট হবে? ওই তো নি, ওই তো নি। একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। আমাদেরকে মানুষ হতে হবে। একসাথে বলেন, কি হতে হবে? মানুষ হতে হবে, মানুষ হতে হবে। প্রিয় উপস্থিতি, সামনে মাহে রমজান। রমজানের কথাগুলি বলছিলাম, বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। মূল আলোচনার দিকে ফিরে যাই। এই উম্মতকে আল্লাহ এতটা মর্যাদা দিলেন, এতটা সম্মান আল্লাহ দিলেন, মাহে রমজানের কথায় বলে দিয়ে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত, মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান নেকি দেওয়া হবে। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য নেকি মাহে রমজানে আমার আল্লাহ দিয়ে দিবে। আপনাদের কাছে একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যাই। বলে, কি বুদ্ধি? বুদ্ধিখানা হলো, আপনারা অনেকেই গত 11 মাসে অনেক নামাজ কাজা করে ফেলছেন। হয়েছে না ভাই? নামাজ কাজা হয়েছে না? তো নামাজ যেহেতু কাজা হয়েছে, আপনি যতই কাজা আদায় করেন, কিন্তু কাজা আদায় করলেও
ফরজের সমতুল্য নেকি আর আপনাকে দেওয়া হবে না। এই রমজান আপনার মৌসুম, এই রমজানে আপনি গনে 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 যদি বেশি বেশি নফল নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নফল নামাজ পড়লে একটা ফরজ 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য নেকি হবে। 1 রাকাত নফল পড়লে 1 রাকাত ফরজের সমতুল্য নেকি হবে। 100 রাকাত নফল পড়লে 100 রাকাত ফরজের নেকি হয়ে যাবে। 1000 রাকাত ফরজের নেকি আমলনামায় দেওয়া হবে। জবান বন্ধ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই। আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছেন। খুব মনোযোগ দিবেন ও কুলাউড়ার মুসলমানেরা। এই জন্য আপনারা মাহে রমজানে অধিক পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, উম্মতরে মাহে রমজান আসলে তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও ব্যক্তি আছে যারা ইফতার করানোর মতো কোনো সামর্থ্য রাখে না। নবীজি বললেন, যদি ইফতার করাইতে সামর্থ্য না হয় তাহলে অন্তত 1 পেয়ালা দুধ দিয়ে হলেও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী এবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ খাওয়ানোর মতো কোনো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী এবার বলেন, হুজুর, আমাদের ভিতরে এমনও গরিব সাহাবী আছে যারা একটা খেজুর খাবে এমন সামর্থ্য নাই। এখন যারা ভিক্ষা করে, এই সময়ে যারা ভিক্ষা করে, ভিক্ষাকের বাড়িতেও গেলে আপনি অন্তত 500 টাকা হলো পাবেন। কি কথা ঠিক আছে না? আগামী রাতের খাবার, দিনের খাবার, 1 দিন 2 দিনের খাবার আপনি পাবেন। এমনও ভিখারি আছে যারা ভিক্ষা করতে করতে ধনী হয়ে গেছে। আমার ঢাকা হাসনাবাদে এক বেডির পা নাই, তো বেডি মানুষ পা নাই, মানুষ বেশি করে দেয়, আরে গরিব মানুষ বেশি করে দান করে। আমার এক ড্রাইভার আগে একটা ছিল, ওইটা দুষ্ট, তো যায় জিজ্ঞেস করতেছে, চাচি কেমন আছো? বাবা বালা। কেমন ভিক্ষা কেমন চলে? বালা। দিনে কত ইনকাম করো? 2000-এর মতো হয়। কিও যারা চাকরি করেন তারা পারেননি, 2000 হলে মাসে 60,000। যে সরকারি চাকরি করে ডিসি সাহেবের তো এরকম বেতন নাই। কি কথা ঠিক আছে নি? ভিক্ষে বেড়ি মাসে 60,000 টাকা কামায়। যান জিজ্ঞেস, চাচি আর কতদিন চলবে? বাড়ি বিল্ডিং করছি, বছরখানিক ভিক্ষা করার পরে আর করতাম না। আপনি বুঝেন রাসূলের জমানাতে সাহাবীদের দারিদ্রতা কত কঠিন ছিল, যে একটা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য সাহাবীদের ছিল না। তারপরও তারা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম খায় নাই। সুদের কত লাখে কত দিত? এই বলে ফেলছে 10,000 কি 6 মাসে না 1 মাসে? আর ডক্টর ইউনূস সাহেবের ওই যে গ্রামীণ ব্যাংক, ওটা কত? হ্যাঁ না না, ওটা কত? আমি গ্রামীণ ব্যাংকে শুনছি বছরে নাকি 10,000, না মাসে 10,000 না 6 মাসে, আমি জানি না এটা। হ্যাঁ বছরে নি গ্রামীণ ব্যাংকে 1 লাখে বছরে 10,000, তাহলে এটা মোটামুটি কম আছে। আর যারা এই যে আঞ্চলিকভাবে সুদ খায়, কিছু আছে আঞ্চলিক সুদখোর, কি আছে না নি? আঞ্চলিক সুদখোর আছে না নি? এরা লাখে নেয় কত? 10,000। উরে ডাকায়, বাপরে মাপ, মাসে 10 লাখে মাসে 10,000। ও ডাকাতের ঘরের ডাকায়, ও রক্ত শুষে খাচ্ছে। ওর এই টাকার দিয়ে গরুর গোশত খাওয়া না, এটা শুয়োরের গোশত খাওয়ার মতো। এই টাকা দিয়ে যদি খাসির গোশত খায় তাহলে খাসির গোশত না, এটা কুত্তার গোশতের মতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার বলে রেখেন। মাফ করবেন, কেউ যদি এর ভিতরে থাকেন তো আল্লাহর রাস্তে আপনি আমার মাফ করে দিন। আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, আপনার বাঁচার জন্য বলতেছি, বন্ধু আমার, আপনিও কিয়ামতে দাঁড়াবেন আল্লাহর সামনে, আমিও আল্লাহর সামনে দাঁড়াবো। বাইরে
হয়তো আপনি একটু ভালো মন্দ খেয়ে যেতে পারবেন, কে আরেকজন একটু কম খাবে, তফাৎ এতটুকুনি বন্ধু আমার। কিন্তু আমরা তো একই মৃত্যুর যন্ত্রণা নিব, আমরা একই মৃত্যুর যন্ত্রণা নিব, আমরা একই কবরে যাব, আমরা একই হাসরে দাঁড়াবো, আমরা একই মানুষ। তাহলে আমি কেন একটু ভালো মন্দের জন্য, সন্তানের জন্য হারাম রেখে চলে যাব? ভাই, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আপনারা আরেকটু পরিষ্কার করে বুঝাই। মাহে রমজানে সারাদিন রোজা রাখছেন, তো রোজা রাখার পরে আমি চিন্তা করলাম আমি আর ঢাকা থাকবো না, তো কুলাউড়াতে আসি, এরা আমার খুব মহব্বত করে, তো আমি আপনাদের দাওয়াত দিলাম যে রবির বাজারে আমি আপনাদের ইফতারির ইন্তজাম করতেছি, আপনারা আসেন। তো 200, 500, 1000 লোক ধরেন আমার দাওয়াতে উপস্থিত হইল, গেল। তা আমি সবার জন্য 6 পদের এই ফল, এই 4 পদের বিভিন্ন খাবার আইটেম দিয়ে ইফতার সামনে দিয়ে, এই প্রত্যেক গিলাস এই শরবত গুলাইয়া এই 2, 3, 4, 5, 8, 10 ফুটা গরুর চুনা শরবতের ভিতরে দিয়ে বললাম, বাইরে আপনারা বিরাট বড় রোজাদার, আমি ঢাকার থেকে গরুর চুনা একবারে সুন্দর করে রিফাইন করে নিয়েছি, গরুর পেশা একবারে রিফাইন করিয়ে তারপরে ঢাকার থেকে নিয়ে আসছি, শরবতের ভিতরে দিলাম, আপনারা খান। আস্তে কন, কেউ খাইতো নি, মরে গেলেও খাইতো না, না জীবন চলে গেলে ওই সারাদিন রোজা রেখে গরুর সোনা দিয়ে এই পানি খাবো, ইফতার করবো, এটা হতেই পারে না, এটা হারাম জিনিস। তাহলে গরুর সোনা দিয়ে শরবত বানাইলে, যদি সেই গরুর সোনার শরবত খেয়ে রোজা রাখলে, ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের সম্পদ মারিয়ে দেওয়া, অন্যের টাকা মারিয়ে দেওয়া, সেই টাকা দিয়ে খেজুর কিনা খাইয়া ইফতার করলেও রোজা হবে